হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি কোরিয়ান মুভি নিয়ে আলোচনা করব, যেটি একটি আপকামিং বা আসন্ন মুভি, যা 2025 সালের 27 জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে। মুভিটি হলো স্কুইড গেম। এটি একটি কাল্পনিক গেমের বা খেলার উপর ভিত্তি করে রচিত। তো চলো শুরু করা যাক মুভিটির একটি কাল্পনিক আলোচনা। লাল রঙের পোশাক, কালো মুখোশ, রক্তপাত এবং মৃত্যুর ভয়াল খেলা। স্কুইড গেম আবার ফিরে এসেছে দ্বিতীয় সিজনের শেষ। যখন জি হুন প্লেনে ওঠার বদলে ফিরে যায় কোরিয়ায়, সবাই ধারণা করে নিয়েছিল এবার সে গেমকে হয়তো শেষ করেই ফেলবে। তবে এইবার খেলা আরও ভয়ঙ্কর, আরও বড় পরিসরে। ফ্রন্টম্যান ও তার পেছনে থাকা সংগঠন এখন আরও শক্তিশালী এবং তারা গেমটিকে নিয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। এবার শুধু কোরিয়া নয়, বিশ্বের আরও কয়েকটি দেশ থেকেও খেলোয়াড় এসছে। জি হুন নিজের সমস্ত টাকা ফেলে রেখে ছদ্মবেশে গেমে প্রবেশ করেছে। এবার সে শুধু প্রতিবেশী নয়, সে একজন গুপ্তচর। তার লক্ষ্য একটাই, ভিতর থেকেই নির্মম গেমকে ধ্বংস করা। প্রথম গেম শেষ হয় একটি নতুন রোবট পুতুলের মাধ্যমে, নাম চোল সু, ডল ইর ভাই। এই খেলায় প্রতিযোগিতার চোখ বাঁধা অবস্থায় একটি নির্দিষ্ট শব্দ শুনে পথ খুঁজে পেতে হবে, আর সামান্য ভুল হলেই মাথায় একেবারে গুলি। এদিকে পুলিশ অফিসার জুন হো, তাকে ফ্রন্টম্যান দ্বিতীয় সিজনে গুলি করে নদীতে ফেলে দিয়েছিল, সে বেঁচে যায়। এবার সে আরও একবার গোপনে গ্রামে প্রবেশ করে তার ভাইকে খুঁজতে। সে দেখে তার ভাই ইন হো, ফ্রন্টম্যান, একজন প্রতিযোগী থাকলেও এখন নিজেই একটি ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। ইন হো কোনো এক অতীত গ্লানি ও লোভের বলি হয়ে পড়েছে। জিন হু গেমে অংশগ্রহণকারী কয়েকজন নতুন চরিত্রের সঙ্গে বন্ধুত্ব করে, যেমন পার্ক গিউ ইয়ং, একজন অনাথ যিনি টাকা জেতার চেয়ে ভাইয়ের চিকিৎসার জন্য এই গেমে এসেছে। এছাড়া থাকে এক প্রবীণ মা, যিনি তার মৃত সন্তানের প্রতিশোধ নিতে এসেছিলেন। তবে ধীরে ধীরে গিন হু বুঝতে পারে তাদের মধ্যে একজন ভাড়াটে গুপ্তচর, ঠিক যেভাবে প্রথম সিজনের আলী বিশ্বাস করেছিল সাং উকে। এবার সে নিজের বন্ধুদের প্রতি সন্দেহ করতে বাধ্য হয়। একটি ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই পাই ইন হো কিভাবে এই গেমে প্রথমে এসেছিল এবং কেন তিনি ফ্রন্টম্যান হতে রাজি হয়েছিল। আসলে সে নিজের পরিবারকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু একই সময় তার মনুষ্যত্ব হারিয়ে যায়। এই অধ্যায়টি গেমের নির্মাতা ডং হিউক এমনভাবে চিত্রায়ন করেছেন যে আমরা ইন হোকে ঘৃণা করি, আবার করুণাও অনুভব করি। গেমের পঞ্চম ধাপে প্রতিযোগিতার দড়ির উপর হাঁটতে হয়, কিন্তু প্রতি 10 সেকেন্ডের নিচ থেকে আগুন ছুড়ে ওঠে। এই খেলায় কেউ কেউ আত্মহত্যা করে। গি হুন ক্রমে ধসে পড়তে থাকে মানসিকভাবে। তার মনে পড়ে তার মেয়ে, তার বন্ধুদের মৃত্যু এই এবং নিজের ব্যর্থতা। তবুও সে দাঁতে দাঁত চেপে এগিয়ে যায়, কারণ তার জানা আছে এই খেলায় সে না জিতলে আরেকবার কেউ ফিরতে পারবে না। খেলা শেষ হয় আয়নার খেলা হিসাবে। একটি বিশাল আয়নাঘরে প্রতিযোগীদের একে অপরকে নকল করে হত্যা করতে হয়। গি হুন নিজের ক্লাউনের মতো দেখতে একজন প্রতিযোগীর সামনে এসে পড়ে। তার কথাবার্তা, অভিব্যক্তি, এমনকি শৈশব স্মৃতিও মিলিয়ে যায়। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ প্রতিযোগী নয়, এটি এমন কেউ, তার মস্তিষ্কে হি গুণের স্মৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর মনোবৈজ্ঞানিক খেলা ফ্রন্টম্যানের পরিকল্পনা ছিল। সেই হি গুণকে নিজেকে হারাতে বাধ্য করতে চেয়েছিল। জুন হো তার ভাই ইন হোকে শেষবারের মতো মুখোমুখি করে। সে প্রশ্ন করে, তুই কি মানুষ নাকি এই গেমের এক যন্ত্রমাত্র? ইন হো একটু নড়ে যায়, তার চোখে জল আসে, কিন্তু গুলি চালিয়ে দেয় জুন হোর কাঁধে। তবু জুন হো তাকে রক্ষা করে এবং বলে, ভাইয়ের মুখে শেষবারের মতো মানুষটা ফিরে দেখেছি। এই সংলাপ ইন হোকে ভেঙে দেয়। অন্যদিকে গি হুন গেম শেষ করে এবং নিজের জীবন বাজি রেখে পুরো গেম সিস্টেম হ্যাক করে গোপন ভিডিও ফাঁস করে দেয় বিশ্বজুড়ে। শেষ দৃশ্যে দেখা যায় স্কুইড গেম বন্ধ হয়ে গেছে, পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে, ইন হো আত্মসমর্পণ করেছে, আর গি হুন নিখোঁজ।